জান্নাত প্রতিটি মুমিনের চূড়ান্ত লক্ষ্য ও পরম আকাঙ্ক্ষা। চিরশান্তি, অফুরন্ত নেয়ামত আর আল্লাহর সন্তুষ্টি লাভের এই আবাসে পৌঁছাতে অনেকেই মনে করেন কঠিন ও দীর্ঘ সাধনার প্রয়োজন। অথচ কোরআন ও সুন্নাহ আমাদের এমন কিছু সহজ আমলের কথা জানায় যেগুলো নিয়মিত পালন করলে জান্নাত লাভের পথ অনেকটাই সহজ হয়ে যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চিরশান্তির আবাসস্থল হলো জান্নাত। সেখানে নেই কোনো দুঃখ, কষ্ট বা অভাব। জান্নাতের ঘর বাড়ি, আসন ও আসবাবপত্র নির্মিত হবে স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তায়। থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর, স্বচ্ছ মিষ্টি পানির প্রবাহ। আনন্দ ও শান্তির সব উপকরণই সেখানে বিদ্যমান। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য থাকবে এবং তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। জান্নাত লাভ করা প্রতিটি মুমিনের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা। তবে এই চিরসুখের স্থান লাভ করতে হলে কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা জরুরি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহমান থাকবে নহর, আর যে মুখ ফিরিয়ে নেবে তাকে দেওয়া হবে যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআন ও হাদিসে জান্নাত লাভের বহু আমলের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে এমন কিছু আমল আছে যা তুলনামূলকভাবে সহজ হলেও ফজিলতে অত্যন্ত বড়। বিখ্যাত সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেন, আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই পাশাপাশি থাকব। এই তিনটি আমল সহজ হলেও এর প্রতিদান অত্যন্ত মহৎ। নিয়মিত নামাজ, আত্মসংযম এবং অসহায় এতিমদের পাশে দাঁড়ানোর মাধ্যমে একজন মুমিন সহজেই জান্নাতের পথে এগিয়ে যেতে পারেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।